Watch full episodes on Jio Hotstar. হ্যাঁ, তাহলে তুমি আমাদের দেখে ভয় পালিয়ে যাওনি? তোমার কি আমাদের দেখে ভয় লাগে না? আমি কেন ভয় পাবো? এটা আমাদের জায়গা। খারাপ করলে ভালোই হবে, শেষে খারাপেরই জয় হবে। জোয়ার ভাটা, এর এমন হাল করো যেন আবার কোনো গ্রিন ড্রাগন আমাদের সামনে দাঁড়াবার সাহস না দেখায়। হ্যাঁ মহারাজ দার্কো, আর 1 মিনিট দিন আমাকে, 1 মিনিট। নিচে 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 নিচে, হ্যাঁ হ্যাঁ, একটু উপরে একটু উপরে। এটা হচ্ছেটা কি? বন্ধ করো এই চুলকোনো। অ্যাটাক! এভাবেই সকলকে জ্বালিয়ে দেব। নোগা! ব্ল্যাক ড্রাগন এসে গেছে। পালাও পালাও, রান রান! পালিয়ে কোথায় যাবে? এদিকে তো আমার সমস্ত সাথীরা আছে, ওদিকে গেলে সব শেষ হয়ে যাবে। আমাকে ওদের অন্যদিকে নিয়ে যেতে হবে। মা! ব্ল্যাক ড্রাগন! পালাও! এটা তো ড্রাগনের আওয়াজ। ও একটু বেশি চিৎকার করছে। কিং ড্রাগনরা তো চলে আসেনি। ব্ল্যাক ড্রাগন এসে গেছে, পালাও! বন্ধুরা, আজকে আমরা এখানে রেস্ট করব, কাল আবার এগোনো যাবে। চলো টেন্ট বানানো যাক। হয়ে গেছে, ব্যাস একটু আরো হয়ে গেছে।
একটু আরো একটু হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে। সেটাই গো, সেটাই। বড়দা বড়দা এসে গেছে, এসে গেছে, সে এসে গেছে। বড়দাও এসে গেছে, বড়দাও এসে গেছে। পাতলু, বড়দা ও এসে গেছে। না না, আমি বলতে চাইছি যে ও এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, এসে গেছে, এসে গেছে। এসে গেছে, এসে গেছে। এবার বলবে তো কে এসে গেছে? হ্যাঁ বলবে তো। আরে এসে গেছে, এসে গেছে, টুকুর 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 এসে গেছে রে। আরে আরে কোথায় যাচ্ছ মোটু? দাঁড়াও তো, তোমাকে পেটাবো আজকে। কে এসে গেছে? এসে গেছে, এত ভালো খবর আনলাম আর তোমরা আমাকে পেটাতে আসছো না? আরে আমি বলতে চাইছি নদীতে ড্রাগন এসছে, ড্রাগন। ওই যে শুকনো বাবুরে দিব্যি। ঘুষিটা দাম, ক্যামেরা বার করো আর শুটিং শুরু করো ভাইটি। ওরে বাবা, আমি নিজের 20 বছরের অভিজ্ঞতায় এমন ড্রাগন কখনো দেখিনি। মামনি, আয়ো মা, নিয়ে চালা, উপরে নিয়ে চালা। আয়ো মা, আয়ো মা, এ তো চোখ খুলছে না। এই ড্রাগন, গেট আপ, গেট আপ। তোমাকে আইনের দিব্যি, ভারত মায়ের দিব্যি, গেট আপ। ও চিংগাম স্যার, আমার ভাই, আমার বন্ধু, এ তোমার অর্ডার দিলে দাঁড়াতে পারবে না ভাইটি। এ বেশি, অনেক বেশি আহত হয়েছে, কিন্তু একে আমি একদিনে ঠিক করে দেব। একদিনে কি এখনই ঠিক করে দেব? হ্যাঁ, এই যে ভাইটি, চোখ খোলো, চোখ খোলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি কে? আমার নাম মোটু, এ হলো পাতলু, আর ইনি হলেন ডক্টর ঝটকা, ইনি ইন্সপেক্টর চিংগাম, আর এ হলো ঘসিটা রাম। তোমার লেজ কোথায় আর ডানা কোথায় তোমার? আরে আমাকে নিচে নামাও, নিচে নামাও। আরে আমরা মানুষ, আমাদের লেজ গজায় না। তুমি আমাদের বন্ধু, সরি, আমরা তোমার বন্ধু গো, বুঝলে তো? বন্ধু? না না, তুমি বন্ধু হতে পারো না। নিশ্চয়ই তোমরা ব্ল্যাক ড্রাগনের রাজা ড্রাগর গুপ্তচর। ও তোমাকে এখানে আমাকে ধরার জন্য পাঠিয়ে থাকবে, তাই না? পালাও! আরে রাজা ড্রাগোকে সেটা তো বলে দাও। আমরা এই জন্য উঠতে পারি না কারণ আমরা 300 বছর ধরে উড়িনি। আমরা উঠতাম আর দূর থেকে ব্ল্যাক ড্রাগন দেখতে পেয়ে আমাদের হত্যা করতে আসতো। আর আগুন বেরোনোর ব্যাপারটা হচ্ছে, আগুন এই রেনবো বেরিজ খেলে বেরোয়, কিন্তু ব্ল্যাক ড্রাগনরা আমাদের এটা খেতে বারণ করেছে। এই জন্য গত 300 বছর ধরে আমরা এই বেরিজ খাইনি। যেটা 300 বছর ধরে হয়নি সেটা এখন হবে। বলো, কে খাবে এই রেনবো বেরিজ? মোটু, তুমি খেয়ে দেখাও, তাহলে সবাই সাহস পাবে। মোটু, তুমি খাও, তুমি খাও। ওকে ওকে, আমি খাচ্ছি। এরা
আমাকে উল্টো পাল্টা বলে ফাঁসিয়ে দিল রে। আরে এ তো লঙ্কার থেকেও বেশি ঝাল। এবার তো আমি সবাইকে খাইয়ে ছাড়বো, সবাইকে খাওয়াবো। খুব ঝাল, খুব ঝাল। দারুণ দারুণ। রানীমা, আপনি ঠিকই বলেছিলেন। এই বেরিজ খাওয়ার পরে আমাদের মুখ তো ছেড়ে দিন। কান দিয়ে সব জায়গা দিয়ে আগুন বেরোতে শুরু করেছে। আপনারাও খান, তাহলে আগুন নিশ্চয়ই বেরোবে। সত্যি কথা। না না, আমি আমার প্রজার জীবন বিপদে ফেলতে পারবো না। এই বেরিজের ওপর তো শুধু ব্ল্যাক ড্রাগনেরই দখল আছে। আর এমনকি ওরা নিজের দুনিয়ায় রেনবো বেরিজের একটা গুদাম বানিয়ে রেখেছে। ভান্ডার! ওহো হো হো হো! তাও রেন বেরিজের! পাতলু, বর্দা, সব চলো। আমরা সবার প্রথমে গিয়ে ওই ব্ল্যাক ড্রাগনের ভান্ডারই শেষ করে দেব। পুরোপুরি ভাবে শেষ করব। হ্যাঁ মতো ঠিক বলছো। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরি। পাতলু, এখন আবার এই বাঁশ আর বাঁশি কোথা থেকে চলে এলো? আরে আমরা একটা সিরিয়াস ম্যাটারে ডিসকাস করছি আর তুমি বাঁশি নিয়ে পড়ে আছো। হ্যাঁ, ওফ মোটু, এটা একটা প্রবাদ বাক্য। না থাকবে রেনবো বেরিজের ভান্ডার আর না তারা আগুন বার করতে পারবে। খারাপ করলে ভালোই হবে, শেষে খারাপেরই জয় হবে। উৎসব শুরু করা যাক। ওফো, এই তো খারাপ করলে ভালো হবে বলছে যে, একদম উল্টোটাই বলছে। এই গর্জনটা কিসের? এক্ষুনি গিয়ে দেখো। খারাপ করলে খারাপ হবে, শেষে খারাপেরই খারাপ হয়। দেখো দাদা, ওই দেখো, ওই যাচ্ছে, ধরো রে। ওই শুকনো বাপরে দিব্যি আমার ক্যামেরা। কারা ছিল? কার এত সাহস আছে যে আমাদের এলাকাতে এসে আক্রমণ করতে পারে? মহারাজ, আমাদের ক্ষমা করে দিন। আমরা আপনাকে জানাইনি মহারাজ যে এরা ড্রাগনির বন্ধু ছিল। আমাদের ওঝা বাবু বলেছিল যে মানুষ এদের অস্ত্র হয়ে আমাদের ক্ষতি করবে। এখন তো ড্রাগন কুইনের ছেলে ড্রাগনি ওরা ও মুখ দিয়ে আগুন বার করাও শিখে নিয়েছে। শুনে রাখো, একজন যখন ওরা শিখে নিয়েছে তখন অন্যদের ওপর তার প্রভাব পড়তে সময় লাগবে না। যাও, আর সুযোগ পেলেই
কুইনের ছেলেকে ধরে আমার কাছে নিয়ে এসো। আর হ্যাঁ, ড্রাগনকে না পেলে রানীর অন্য যে কোনো ছেলেকেই ধরে আনো। একবারও আমাদের হাতের মুঠোয় এসে গেলে তাহলে ওকে মুক্ত করতে অনেক ড্রাগন আর ওদের মানুষ বন্ধুরাও এখানে আসবে। তারপর আমরা ওদের শেষ করে দেব। রানীমা, আমরা ব্ল্যাক ড্রাগনের সব বেরিজকে পুড়িয়ে দিয়েছি। হ্যাঁ, ওদের হাতে এখন কোনো বেরিজ বেঁচে নেই, তাই ওরা বেরিজের লোভে এখানে যখন তখন আক্রমণ করতে পারে। তার আগে আপনাদের সবাইকে ওদের মুখোমুখি হওয়ার যোগ্য হয়ে যেতে হবে। হ্যাঁ, তোমাদের সবার সাহস দেখে আমি এখনই ঘোষণা করছি যে আমাদের সমস্ত সাথী তোমাদের সাথে ওড়ার আর আগুন বার করার ট্রেনিং নেবে। আজকের পর কেউ পালাবে না। পাতলু, সময় কম আছে, আর এদের ওরা আর আগুন বার করা শেখাতে হবে। খালি পেটে আমার বুদ্ধি একদম কাজ করে না পাতলু। তুমি কিছু ভাবো, শীঘ্রই ভাবো। আইডিয়া! মোটু, যখন এই সমস্ত বাচ্চা এত লম্ফঝম্প করছে আর এই খারাপ স্লাইড দিয়ে পিছল খেতে পারছে, তাহলে খেলার ছলে একবার এদেরকে ওখান থেকে জাম্প করিয়ে দি, তাহলে এদের উড়তেই হবে। আরে তোমরা এই স্লাইডে কি বারবার শুধু নিচে পিছল খেয়ে যাচ্ছ? ওখানে উপর থেকে সোজা নদীতে ডাইভ মারো, তাহলে দেখবে কত মজা আসবে। আরে ডাইভ মেরে দেখো তো। কিন্তু এত উপর থেকে আমরা নদীতে ডাইভ দিলে আমাদের ব্যথা লাগবে না? আরে কোনো ব্যথা ফ্যাথা লাগবে না। বিশ্বাস না করলে আমি তোমাদের ডাইভ মেরে দেখাচ্ছি এখনই। তোমরা সবাই দেখলে কত সহজ আর মজার ছিল। এবার বলো, কে কে ডাইভ দেবে? কে কে বলো না? আগে আমি ডাইভ দেব। আমিও। এবার যেমনটা আমি বলছি তেমনটাই করো, ঠিক আছে? এবার নিজের নিজের ডানা মেলে ধরো। ভেরি গুড। এবার ডানাগুলো ওপরে নিচে ঝাঁপ দাও। আমরা উঠছি, আমরা উঠতে পারি। Very good. মোটু পাতলু, আমি তো ভাবতেই পারছি না যে আমার সব প্রজারা ডানা মেলে উঠতেও পারে। রানীমা, রানীমা, শুধু আর একটু সাহস দেখান, আর তারপর দেখবেন আপনারা সবাই মুখ দিয়ে আগুন বার করতে পারবেন। আর এই বেরিজ আপনাদের সবাইকে খেতে হবে, আপনাদের খেতেই হবে। না না, এই বেরিজ খাওয়ার আদেশ আমি দিতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। কিন্তু আপনারা সবাই ফুল পাতাতে খেতেই পারেন, তাই না? শুধু আপনাকে এদের চোখ বন্ধ করে খাবার আদেশ দিতে হবে। চোখ বন্ধ করে খেলে রানীমা খাবার সোজা পেটে চলে যায় আর শরীরের সমস্ত পেশি সঞ্চালিত হতে থাকে, ফলে শরীরে শক্তি আসে। হ্যাঁ রানীমা, এই কথাটাই তো বুঝতে হবে। পাতলু, তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারলাম না, কিন্তু তুমি যখন বলছো আমি আদেশ দিচ্ছি। শোনো সবাই, সবাইকে চোখ বন্ধ করে খাবার খেতে হবে। যতক্ষণ না মোটু পাতলু বারণ করছে ততক্ষণ। খাওয়া শুরু করো। কি খাইয়ে দিলে? আরে মোটু, কি খাইয়ে দিলে? সরি। আরে আমার মুখ দিয়ে আগুন বেরোলো। ঠিক আছে, ঠিক
আছে, এবার নিজের নিজের আগুন বাঁচিয়ে রাখো ব্ল্যাক ড্রাগনদের জন্য। হ্যাঁ ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় এত ময়লা কখনো জমেনি। আমি সবার তরফ থেকে ক্ষমা চাইছি। ভেরি ভেরি সরি। চলো এই খুশিতে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করি। ওই জোনা ধরো ওদের। ওই যে পাতলু 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 ব্ল্যাক ড্রাগন ধরে নিয়ে গেছে। কি? আমার বন্ধুকে ব্ল্যাক ড্রাগন ধরে নিয়ে গেছে? না! আমি এক্ষুনি পাতলুকে মুক্ত করতে যাচ্ছি। হ্যাঁ! দাঁড়াও, এটাই তো ব্ল্যাক ড্রাগন চায়, যে ও একজনকে ধরবে আর বাকিরা সব ওর কাছে চলে আসবে। এটাই তো ওর প্ল্যান। চাল হোক বা ডাল, কিন্তু মোটু নিজের বন্ধু পাতলুকে ছাড়া বাঁচবেই বা কি করে? বড়দা, চিংগাম স্যার, শীঘ্রই চলো, শীঘ্রই চলো। এবার চলো, আমিও সাথে যাচ্ছি। পাতলুকে নিয়ে আসার জন্য যেতেই হবে আমাদের। কুইন বিউটি না, আপনারা এখানেই থাকুন। মোটু, তোমার বন্ধু আমারও বন্ধু, আমিও সাথে যাব। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.